হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। হ্যাঁ, অনেকদিন পরে ফের আবার একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। যেহেতু তোমরা কেউ কমেন্ট করো না যে কোন মানে টপিকের তোমরা ভিডিও দেখতে চাও, তাই জন্য আমি আমার মন মতো ভিডিও আপলোড করি। তো প্লিজ তোমরা চাইলে কমেন্ট করতে পারো তোমরা কোন রিলেটেড ভিডিও আমার প্রোফাইলে দেখতে চাও। তো যাই হোক, তো আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে যে আমি গিয়েছিলাম দক্ষিণেশ্বর, আর এটা ছিল সরস্বতী পুজোর দিন। যদিও সরস্বতী পুজো এই বছর ২ দিন পালিত হয়েছে, ২ তারিখ আর ৩ তারিখ। কিন্তু এটা ছিল ৩ তারিখ। তো ওইদিন আমি গেছিলাম দক্ষিণেশ্বর। তো ১ম এ সকালে উঠে পুষ্পাঞ্জলি বাগেরা দিয়েছি ৩ তারিখেরই, ৩ তারিখের দিন। যদিও ৯টার পরে তিথি কেটে গেছিল। কিন্তু ৩ তারিখ আমি সরস্বতী পুজোর দিন ঘুরেছি, আর ৩ তারিখ পুষ্পাঞ্জলিও দিয়েছি। তো যাই হোক, তারপরে কিন্তু দেখতে পাচ্ছ এখানে আমি দক্ষিণেশ্বর অলরেডি চলে এসেছি, ঠিক আছে? আর এবছর সরস্বতী পুজো আমার কলকাতাতে কেটেছে। ঠিক আছে? আর এটা হচ্ছে মেন যেখানে ঢোকার জায়গাটা দক্ষিণেশ্বরে। যারা এসেছো বা যারা জানো, আমি টোটালি কিছুই জানি না। এখানে ১ম বার এসেছি আমি, দেখতেই পাচ্ছ। আমি তোমাদের সাথে যতটুকু পারছি শেয়ার করছি। ঠিক আছে? তারপরে পুজো দেওয়ার জন্য ১ম এই তোমরা যেমনটা দেখলে, পুজো দেওয়ার জন্য আমি কিনে নিয়েছি পুজোরতে যা লাগে দিতে। তো কিনে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ এইখানে লাইন পড়েছে পুজো দেওয়ার। ঠিক আছে? ওইখান থেকে পুরো পেছন অব্দি মন্দির যে দেখা যাচ্ছে ওইখানে। ঠিক আছে? তো এত লাইন পড়েছে, কি বলবো, সন্ধ্যা হয়ে গেছে। পুজো দিয়ে বাড়ি ফিরতে পুরোটাই কি বলবো, পুরো রাত হয়ে গেছে। সন্ধ্যা ৮টা বেজে গেছে, ৭:৩০ ৮টা বেজে গেছে এরকম। তো তারপরে এখানে আমরা বেলুড় মঠ যাবো, দেখতেই পাচ্ছ যে এখানে বেলুড় মঠ যাবো বলে আমরা মানে এখানে সবে এখানে লাইন দিয়েছি বলতে গেলে। ঠিক আছে? আমি এখানকার কিছুই জানি না, ফার্স্ট টাইম। তারপর লঞ্চে করে দক্ষিণেশ্বর থেকে, ওইখান থেকে লঞ্চে করে, ঠিক আছে, এখানে আসতে হয় বেলুড় মঠে। তো এখানে এসে ঘোরাফেরা করলাম। এখানেও আমি ১ম বার, কারণ যেহেতু আমার এখানে বাড়ি নয়, কিন্তু এই বছর পুজো আমার এখানেই কাটলো। ঠিক আছে? তো যাই হোক, দেখতেই পাচ্ছ বেলুড় মঠে অলরেডি আমরা ঢুকে গেছি। আর এখানে কত ভিড়, কত ভিড়! অনেক ভিড়, এখানে অনেক লোকজন। ঠিক আছে? আর প্রচুর ভিড়। লঞ্চে তো লাইন দিয়ে আসতে হয়, যেতে হয়। ঠিক আছে? মানে অনেকটাই কি বলে, স্ট্রাগল করে এখানে এসেছি এখন বলতে গেলে। ঠিক আছে? তো দেখতেই পেলে এখানে বেলুড় মঠ তোমরা সবাই জানো, চেনো। ঠিক আছে? আর এটা হচ্ছে আ রামকৃষ্ণ মন্দির হবে হয়তো। কারণ এর ভেতরে গিয়েছিলাম, যদিও ভিডিও করতে দেয়নি। এই মন্দিরটার ভেতরে স্বামী বিবেকানন্দ এবং আ স রামকৃষ্ণ, স্পেশালি রামকৃষ্ণর মূর্তি আছে এর ভেতরে। ঠিক আছে? একটা আশ্রম বলতে গেলে এটা। ঠিক আছে? আমি যতটুকু জানি তোমাদেরকে বললাম। তারপরে আরেকটা কথা, আমার ভয়েসটা হয়তো ভারী শোনাচ্ছে, কারণ আমার এখন শরীরটা ভালো নেই। ঠিক আছে? এটা সরস্বতী পুজোর দিনকার ব্লগ, ঠিক আছে? কিন্তু আমি ছাড়ছি আজকের, জানি না ৯-১০ তারিখ হয়তো আপলোড হবে ভিডিওটা। ঠিক আছে? পুজো হয়ে গেছে ৩ তারিখ, লেট হয়ে গেছে। তো যাই হোক, একটু ম্যানেজ করে নিও। তারপরে আমরা ফিরে আসি আ বাটা, এটা কলকাতার বাটা নগর। ঠিক আছে? এটা অনেকেই জানো। আর এখানে সরস্বতী ঠাকুর হয়েছিল ১১১ ফুট। তোমরা দেখেই বুঝতে পারছো কত বড় ঠাকুরটা। ঠিক আছে? আর খুব সুন্দর হয়েছিল। এখানে খুব বড় একটা মেলা বসে। ঠিক আছে? আমি জাস্ট তোমাদের ঠাকুরের ছবিটা দিয়ে দিয়েছি। দেখো সরস্বতী ঠাকুরটা এত বড়। আর এখানে চারপাশে যতগুলো ঠাকুর হয়েছে এইখানটায়, ঠিক আছে? প্রত্যেকটা ঠাকুর এত সুন্দর, কিছু বলার নেই। তোমরা দেখতেই পাচ্ছ ফটোতে। তো যাই হোক, আজকের মতো এতটুকুই। পরে আবার কোনো ভিডিওতে দেখা হবে। তো চলো, টাটা।